আর একটা কমেন্ট, সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমার বাবা যেহেতু কাজে চলে গেছে, আমার বাবা কি কাজ করে। তাই ভাবলাম যে ঠিক আছে আমি অ্যান্সারটা দিয়ে দিই। সকালে বলছে ঠিক আছে আজকে তুই রান্না কর, আজকে তোর রান্না খাই, কিন্তু কালকে মাংসটা সেরা হয়েছিল। কে রান্না করেছিল বলি? দেখো দিদা কি করছে। কি করছো বলো? ধান্নার্তিছি তো হচ্ছে আর একটু গাঁথবে, আর কিছু কাজ বাকি, মানে 4-5 দিনের কাজ বাকি। তারপরে হচ্ছে ছাদের জন্য যে ইয়ে হয়, এতদিন আমাদের ছাদ জ্বালায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা শুধু আমি একা শুরু করছি না, আমার সঙ্গে রয়েছে আমার বর, এই যে পাশেই বসে আছে। দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে আমার দ্বিতীয় বর। বলো তো কেন? প্রথম বর হচ্ছে বগুড়াতে রয়েছে, যাকে আমি প্রথম পেয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয়, ওই যে হচ্ছে তৃতীয়। তারপরে কতগুলো বর আমার। আর এখন আছি হচ্ছে ছোট মাসি বাড়ি। আর ঘুম থেকে উঠে অনেকক্ষণই আগে উঠেছি, আর এখন আমরা খাবো চা। তুমি খেয়েছো? তোমাকে বলছি, তুমি তো কখনো জিজ্ঞাসা করো না আমি খেয়েছি কিনা। হ্যাঁ, তুমি কি খেয়েছো? আমি যে খাবো, পুণ্যের পাশে কথা বলছে। পুণ্য, তোমার হিংসা হচ্ছে না? ওর প্রথমবার রান্না করে, ওই যে দেখা যাচ্ছে না। তো চলো এখন আমরা চা খাবো, আর সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। ঠিক আছে। তো এখন আমি আর আমার বর মিলে চা খাচ্ছি। আমি ওকে বারবার বারণ করি যে দুধ চা এত খেও না। দুধ চা সত্যিই বেশি খাওয়া আমি জানি রাজ, ভালো না দুধ চা। কিন্তু আমি আগে কেমন খেতাম জানো? আগে মাকে বলতাম চা বেশি করে বানাতে, দুধ চা র চা হলে আমি খাই না। আমার দুধ চা ফেভারিট। আমরা বইতে পড়ি না চায় কত উপকার আছে, এ আছে ও আছে, দুধ চাই নেই সবগুলো কিন্তু মনে করো লাল চা লেগে যাচ্ছে। দুধ চাই কিন্তু বিন্দু মাত্র উপকারিতা নয়, উল্টো পেটে গ্যাস হয়, এই সমস্ত সমস্যা নানান হয়। আমার দুধ চা ফেভারিট, আমার গ্যাস হয় না। আমার মতো অনেকে আছে যারা দুধ চা পছন্দ করে। রচা দেখে মুড খারাপ হয়ে যায় আমার। বয়স কম না, এখন বুঝতে পারবে না, কয়েক বছর যাক তখন বুঝতে পারবে। বাবা তুমি আমার এত ভালোবাসো যে বয়সের কালের কথা চিন্তা করছে আমাদের। সেটাই, এখন তো বুঝতে পারবো না, কয়েক বছর যাক তখন ঠিকই বুঝতে বলো, পারবো। এই চা খাচ্ছি, আসছি, দাঁড়াও। আমার রান্নার থেকে পরিত্রাণ পাবে, কিন্তু মাসি বাড়ি এসে আমার রান্না খেতে মাসি দেখে সকালে বলছে ঠিক আছে বলো আজকে তুই রান্না কর, আজকে তোর রান্না খাই, কিন্তু কালকে মাংসটা সেরা হয়েছিল। কে রান্না করেছিল বলি? মাংসটা রান্না করে চলেছে মাসির শাশুড়ি, মানে মাসির শাশুড়ি তার বোন। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো হয়েছিল কালকের মাংস রান্নাটা। আর পাশে আমরা 4-5 জন হেল্পিং হ্যান্ড ছিলাম। তো তার জন্যই দেখি পুন্নি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে। মাসি দেখি বলছে একটু আগে যে আজকে তুই রান্না করতো, তোর হাতে রান্না অনেকদিন খাই না। আর কি কি হবে আজকে? ডিমের ঝোল, ডাল আর বেগুন ভাজা। আর ডাল হবে না, ডিমের ঝোল, বেগুন ভাজা আর নিরামিষ। এটা কি ঘন্ট? এটা কি? আর এটা মানে ডিম ডাল দিয়ে তরকারি, ডিমটা এখন দিয়ে ডাল ভাবছি এত। আমিও ডাল ভাবছি। বলেছে পাতলা পাতলা করে মশলা ছাড়া রান্না করতে, আলু মানে ডিম আলুর তরকারিটা। কালকে যেহেতু সবাই অনেক মশলা খেয়েছে, পুন্নির আমি জানি পোষাচ্ছে না। সত্যি তাই, আমার পোষাচ্ছে না। আমি উনুনে রান্না করবো, দুপধাপ করে হয়ে যাবে। এই যে লঙ্কা ভাজা, এখানে হচ্ছে রেস্ট টাইম পাওয়া যায়। তাই দাঁড়িয়ে থাকো, ডিপ করে রান্না, ডিপ করে রান্না হচ্ছে, রেস্ট টাইম পাওয়া। একটা ঘুম হয়ে যায়। তো এতক্ষণ উনুন হলে এতক্ষণ জাল উঠে যেত বলো। উনুনের চালে প্রচন্ড হিট হয় না। আর উনুনের আর আমাদের উনুনটা তো আরো বড়, মানে আমি যে উনুনে ভিডিও বানাই সেইটা ছোট, কিন্তু এমনি নর্মালি মা যেটাই রান্না করে ওটাই মানে 1 মিনিটে দেখতে দেখতে হয়ে যায়। আমাদের তো যখন মানে দোতলা ছাদ হবে, তখন ওপরে একটা মানে চিনি দিয়ে ওই হয় না এক চালা মতো করে রান্না করে, মানে এর একটা উনুন করে দিবা ছাদে, সেইভাবে দিদারে নিয়ে যাও পুন্নি। আরে দিদারে বলছি যেতে, তার যাবে না। মানে ওইখানে পুন্নির A to Z ভিডিও হবে সব। ভালো হবে আমাদের চারটা। আমরা রান্না করতে পারবো, নিজেদের রান্না মাঝে মাঝে পিকনিক করতে পারবো, নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবো। লাইট টাইট পুরো করে দিতে হবে। আমরা একটা রান্নার জায়গা, ওই ছাদে তো প্রচুর গাছ লাগাও, প্রচুর সাদা গোলাপ, লাল গোলাপ, অনেক গাছ লাগাও। আমি গাছ লাগাতে পারিনি কেন? কারণ ভাড়া বাড়িতে আমার গোলাপ ফুল গাছ দুটো কিনেছিলাম, অনুমানে কে চলে গেছিল না বলো?
তাও ফুল ফুটেছে, এখনো ফুল ফোটে। গাছ রয়েছিল, গাছগুলো মরে যাবে বলো? তোর কথা কি বুঝতে পারছো? তুমি যেরকম করছো বা যাই করছো না বা হ্যাঁ হ্যাঁ বলো কি হেল্প করলাম করে দিচ্ছি। বসো গল্প করে। এই যে হচ্ছে মাসিদের গরু আর ওই যে হচ্ছে গরুর বেবি। জোরে বলো, শুনতে পাবে না কেউ। মাসির শ্বশুর যখন ছিল বেশি ছিল, হ্যাঁ এখানে বড় বড় গরু ছিল, 60 ছিল এরকম, এরকম উঁচু উঁচু। উনি লাঙল নিয়ে গেলেন। কেউ শুনতে পারবে না। রাজ একটু জোরে জোরে বলো। মানে রাজ, আমি আবার বলে দিচ্ছি, রাজ বলছে যখন মানে মাসির শ্বশুর বেঁচে ছিল তো তখন নাকি এখানে আরো বড় বড় গরু আর মোষ ছিল, তাই তো? এই লাঙল চড়াতো, ঠিক তো? এরকম এরকম সাইজ ছিল, আমার হাইটের মতো। তুমি ছিল ওটা। এই যে এখন এই দুটোই আছে, আর হাঁসও আছে, জানো? হাঁসও আছে, দাঁড়া দেখাচ্ছি। এটা হচ্ছে মাসি বাড়ি, ওই যে হচ্ছে হাঁস, ওই দেখো, এই যে সবাই মিলে কি ধান নিচ্ছ? এখানে স্লিপ কাটবে, দেখো এরকম। হেভি সিস্টেম না? দেখো দিদা কি করছে। কি করছো বলো? ধান নাড়তেছি তো। এটা কিন্তু আমার সতীন। ওই যে একটা বসে আছে, এই যে একটা। শোনো, হ্যাঁ 3 জন আমরা হেঁটে যাচ্ছি, হ্যাঁ মানে তারা একজনের 3টে বউ, হ্যাঁ 3টে শাড়ি পরা। হ্যাঁ আর সে বলছে কি যে মানে শাড়িগুলো না হুম কত টাকার দাম। হুম সে বলছে কি মানে এক কথা উত্তর দিচ্ছে যে 303 যাচ্ছে, আর ওই যে শাড়ির দামও 303। হুম বলছে যে 303 শাড়ির দাম হয়ে গেছে 303, হ্যাঁ আর 303ও যাচ্ছে আটি 303। বাবা, এক কথা উত্তর হয়ে গেছে। গুড। তো দেখতেই পাচ্ছ এখন আমরা এই যে ধান নাড়ছিলাম, হয়ে গেছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ঘরে চলে গেছে, চলো। এক কথা উত্তর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। সবাই মিলে খেতে বসেছে। এই যে রাজ, এই যে দাদু, মাসি, এই যে আমার ননদিনী, ডিমের তরকারি। কি করে ও? কি জানি, ওরে উপরে উঠেছে। হ্যাঁ, এই যে আজকে কি কি রান্না হচ্ছে দেখো। ডিমের ঝোল, এই যে ঘ্যাট, সব পূর্ণি রান্না করছে। এই যে বেগুন ভাজা। কি গো, শেষ করে এখন আমরা ঘরে রয়েছি, তাই তো? আলো আসছে, দাঁড়াও, রশ্মি আসছে। বাড়ি যাবেন না? হ্যাঁ গোছাও। আর মজাই লাগছে, কারণ অনেকদিন পরে এইভাবে বেড়াতে এসেছি আমি, বুঝেছো? বুঝলে? ওর পাশ দিয়ে আলো আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। ছাদে দেখো এইটুকু জায়গা কত সুন্দর ফুল হয়েছে, ভালো লাগছে না বলো? আমি ভাবছি মাসিকে বলবো যে এখান থেকে যদি চারা, এবার টাইম হলে কি হয় একটু ছিঁড়ে নিয়ে মাটিতে লাগিয়ে দিলে বা হয়ে যায়, মানে বেঁচে যায় জিনিসটা। তো ভাবছি যে বলবো এইগুলো নিয়ে যাবো, এইগুলো বেশ ভালো লেগেছে আমার। ভালো হবে না? এখন নিয়ে কি করবো? আর টব আছে তো, টবে লাগাবো। না, অনেক সময় নিয়ে তুমি তো আর কোথাও নিয়ে যাও না আমার। এই যে প্রথমবার আমি মাসি বাড়ি আসলাম এই 3-4 বছরের বার, মানে থাকছি আর কি। রাত্রে একবার এসেছিলাম এর আগে, হঠাৎ করে একদিন রাত্রে এসেছিলাম। আর এই যে, তাই না, মা বলছে যে নে তুই তো নিজের মাসি বাড়ি যেতে পারিস না, মানে যাই না আমরা। এটাই আমার নিজের মাসি বাড়ি, আমার নিজের মাসি বাড়ি নেই এটা। লাভলি কি বাড়ি যাবেন? হ্যাঁ,
আর একটা কমেন্ট, সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমার বাবা যেহেতু কাজে চলে গেছে, আমার বাবা কি কাজ করে। তাই ভাবলাম যে ঠিক আছে আমি অ্যান্সারটা দিয়ে দিই। আমি আগেও অনেকবার অ্যান্সার দিয়েছি, তারপরেও এই যে আবার দিচ্ছি, কারণ সবাই তো সব ভিডিও দেখে না। তো যখন আমার বাবা কাজ থেকে বাড়ি এসেছিলো তখন একটা ব্লগ করেছেন, তখন জিজ্ঞাসা করেছো কী করে, তো নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার দিয়েছিলাম। তো আমার বাবা হচ্ছে ফোরম্যান, বুঝেছো? তো যাই হোক, চলো এখন নিচে যাব। আর আমরা কি আজকে বাড়িতে যাবো না রাজ? যাবো তো, একটু পরেই যাবো। বাড়িতে যেতে হবে, অনেক 2-3 দিন এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি আমরা। আমাদের দোকান রয়েছে, আমার শাশুড়ি মা একা একা পারবে না। আমরা পুন্নি আমরা সবাই এসে রয়েছি, একা একা ওনার কষ্ট হয়েছে। তার থেকে বড় কথা, ভাইয়েরও শরীরটা অসুস্থ, মানে আমার যে ছোট দেওর, ওর হাম উঠেছে, ওর জন্য আরও বেশি টেনশন যে কি করছে কি না করছে। আর বাকি কেউই বাড়িতে নেই আপাতত। আমার শাশুড়ি মা রয়েছে, শ্বশুরমশাই রয়েছে, আর ভাই রয়েছে, 3 জন বাড়িতে আছে, তাছাড়া কেউ বাড়িতে নেই। আর আমরা তো সবাই এখানে রয়েছি, কি করছে কি না করছে একা একা ভগবান জানে। তাই আমি বলছি তাড়াতাড়ি করো, বাড়ি যাই চলো। তো চলো নিচে যাই, দেখি কখন যাই বাড়িতে, সবাই কি করছে। ঠিক আমরা ঝটপট রেডি হয়েছি, আমরা চলে যাবো বাড়িতে। বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ 20 মিনিট লাগবে, 15-20 মিনিট। আর বৃষ্টি আসবে বলে চটপট রেডি হয়েছি, আর লেট করিনি। চলো যাওয়া যাক। কোথায় সবাই? সবার যাওয়ার তাড়াহুড়ো, পড়ছে বৃষ্টি ঝিরিঝিরি। বস্তার মুখ বাঁধে না সুভদ্রা? তো শাশুড়ি কই? বাথরুমে গেছে মনে হয়। আসি কই? বাড়িতে যাবো না। ওই বৃষ্টি হচ্ছিল না। আমি খাবো না, তোর মা খাবে। এই ভালো কথা কোননি? সবার তাড়াহুড়ো বেঁধে গেছে। চলে গেলাম, চলে গেলাম না, আসি। আসলাম। তুমি হুম, বাড়িতে কইও না এটারে। আচ্ছা কোয়ের কাছে দিলে তুমিও আমি গেলি। ঠিক আছে। দেখো তো ভালো লাগছে দুজনকে একসঙ্গে। খুব ভালো লাগছে। একজন বুড়ি একজন জালি কি? হ্যাঁ ঠিক। কি আর ভালো না? কপুন্নি, বৃষ্টি আসবে প্রচন্ড, রাস্তায় বেঁধে যাবো কিন্তু। হেলেঞ্চা থেকে বেশিক্ষণ লাগবে না ট্যাংরা কলোনি। টাটা, চলে গেলাম। এসো বি, পরীক্ষা শেষ হলে যাস ভাই তুই? গুলো হ্যাঁ অবশ্যই আসলাম। হ্যাঁ তুই যাস। এ ভাই যাস। হ্যাঁ চলো। পেঁপে কিনবি না তোরা? পেঁপে গাছে পেঁপে ভরা, পেঁপে কিনবি তোরা আমাদের কাছ থেকে? তাই তো? আমাদের বাড়ি থেকে কিনে নিয়ে এই হর্ন দিচ্ছে, এই তো আসছি। ব্যাগটা কোথায় রাখবো? সব নিয়েছি ঠিকঠাক করে। ব্যাগটা ছিঁড়ে যাবে, রাজ প্রচন্ড ভার। প্রচন্ড ভার, এইটুক ভার প্রচন্ড ভার। আমার কাছে ওটা পুন্টি, পাড়া সরা দেখো উঠতে গিয়ে কি কর। প্রথমে একটা ফোন দিয়ে গুঁতো মেরে দে। দিয়েছে। টাটা ভাই, টাটা। টাটা লিংটু। লেংটু টয়লেট করছে। চলো, তাই তো রাজ? ভালোই মজা হলো বলো? এই কালি, ভালোই মজা হলো বলো? বাড়িতেও বেরোলে বৃষ্টি পড়া শুরু। আমাদের কপালে বৃষ্টি আর বৃষ্টি। ভিজতে ভিজতে যাবো। আমরা একটু দাঁড়িয়েছি, রাজ গেল হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরতে, তাই আমরা দাঁড়িয়েছি। মানে আমরা এত গল্প করতে করতে আসছি, পেট্রোল পাম্প ছাড়িয়ে যাচ্ছে। আমি বলছি এই তো কোনো কথা না বলে চালিয়েই ও যাচ্ছে। গল্প করছিল না, মানে পেছনে আমরা দুজন এত গল্প করছি যে আমার দাদা ভুলেই যাচ্ছে যে এটা পেট্রোল পাম্পে চলে এসেছে। তোমাকে কেমন লাগছে দেখো তো? আরে এটা যদি এইভাবে ধরা হয় মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই করে আচ্ছা, তো গেল তেল ভরুক। তেল ভরার পরে আমরা সোজা যাবো বাড়িতে। তো চলে এসেছি আমরা প্রায়। আর বৃষ্টি নেই। আমরা এখন আছি গাড়াপোতার একটু আগে। না অনেকদিন পর বাড়ি আসলে না কেন? আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ যাইনি না। বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, আর এখন দেখতে আসলাম যে ঘরের কাজ কতদূর কি হয়েছে, 2 দিনের মধ্যে কি হলো। তো একটু আগে তো দেখলে রাজ এদিকটা আসছিল ঘরের দিকটা, তো রাজ আমাকে গিয়ে বললো যে চলো দেখো সিঁড়ি বানিয়েছে। আমি বললাম না, এখন আমি ক্লান্ত, একটু পরে দেখছি। তো এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা হতে গেল প্রায়। এখন আমি এসেছি যে কি মানে হয়েছে। আর আমাদের মানে যে শোকেস না, ওইখানটায় পুরো সিঁদুর লেটকে গেছে। জানি না কে লেটকেছে, কি করেছে। দেখো আমি মানে মাথার সাথে গেছি, কখন যে সিঁদুর আমার হাতে লেগেছে আমি নিজেও জানি না। আর আমি আর বরকে মাখিয়ে দিয়েছি।
পিঠে লেগে গেছে না, আমি চুল কাটছিলাম, লেগেছে? হালকা বোঝা যাচ্ছে না। তো রাজ বললো সিঁড়ি বানিয়েছে, এই দেখো সিঁড়ি বানিয়েছে আজকে এইটুকু। আর হে দেখো ছোট ছোট কিউট কিউট পায়ের ছাপ বিড়ালের এটা ছিল না একটু আগে, দেখছি ছিল, আমার মনে আছে ছিল। এই যে হচ্ছে আজকে এই সিঁড়িটা বানিয়েছে। পরে ওখান থেকে আরেকটা উঠবে, আর এরপর হচ্ছে আরেকটু গাঁথবে, আর কিছু কাজ বাকি, মানে 4-5 দিনের কাজ বাকি। তারপরে হচ্ছে ছাদের জন্য যে ইয়ে হয়, এতদিন আমাদের ছাদ জ্বালায় কোথায় চুলকাবো, সব জায়গায় সিঁদুর লেগে যাবে, মানে এতদিন আমাদের ছাদ জ্বালায় হয়ে যেত। কিন্তু যে হচ্ছে মেন মিস্ত্রি, মানে যাকে আমরা কন্ট্যাক্ট নিয়েছি, সে হচ্ছে 4-5 জায়গায় ছাদ ঝালাই দিয়েছে, যার কারণে ওনার কাছে আপাতত কাঠ নেই। আর মানে 15-16 দিন না হলে তো কাঠ খুলতে পারবে না, তাই আমাদের অপেক্ষা করছে, তাই তো। মানে ওগুলো কাঠ খুলবে, তারপরে সেই কাঠ দিয়ে আমাদের ইয়ে দেবে, ছাদ দেবে। আর একবার ছাদ হয়ে গেলে তো মানে তার 2 দিন পর থেকে হচ্ছে আস্তে আস্তে ইট গাঁথা শুরু করবে আবার দোতলার, তখন আর চাপ হবে না, যেহেতু একবার আমাদের দোতলাই করবে। এদিকে এসো। তুমি হাত দেবো, সাবান লেগেছে, ইয়ে লেগেছে, সিঁদুর লেগেছে হাতে। এমনি একটা ছাদ হলে অনেক সুবিধা না, একটা ছাদ হলে অনেক সুবিধা না। এই নিচে এই ঘরগুলোতে মনে করো কিছু জিনিসপত্র রাখা যায় আপাতত, নিচে এই ঢালাইটা দিয়ে। হ্যাঁ, লোকের বাড়ি জিনিস রাখার থেকে নিজের একটা রুমে রাখাই ভালো। কত জিনিস বলো তো। আর যেহেতু মানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের নিচের তলাটা মানে একটু ছোট হয়েছে, তারা তো জানতো না যে আমাদের দোতলা হবে। তো হ্যাঁ, ওর জন্য নিচেটা ছোট, ওপরটা হয়তো বাড়িয়ে দেবে 4-5টা। বলো রাজ আমাকে যতদূর বললো, ওপরটা একটু 4-5 দিয়ে বাড়িয়ে দেবে, মানে ওপরটা আর কি বড় সড়ো হবে। আর এখন আমি ঘরে গিয়ে একটু ঘুমোবো, আমার ভালো লাগছে না। আর ভাই যেহেতু বাড়িতে নেই, মানে যে আর কি দোকানে বসে, তার জন্য রাত যাবে দোকানে, কারণ আমার শাশুড়ি একা একা পারবে না, অসুস্থ। তাই যাওয়ার সময় বললো যে রাজকে একটু বাদে পাঠিয়ে দিস। তাই বললাম হ্যাঁ 10 মিনিট পর রাত যাবে। তো রাত যখন যাবে তখন আমি একটু ঘুমোবো, তারপরে 8টার দিকে আমাকে নিতে এসো, ঠিক আছে? ওকে ডান। আর ততক্ষণে ও গিয়ে একটু ডিম টিম ছুঁড়ে দিক, টুকটাক কাজ করুক। আমি মানে কি বলতো, আমিও পারলে যেতাম, কিন্তু গেলে না সবাই হা করে তাকিয়ে থাকে, আলোচনা করে যে বাড়ির বউ দোকানে এসেছে। এরকম আমাকেও আগেও কমেন্ট করেছে যে তুমি একটা বাড়ির বউ হয়ে দোকানে যাও। তো ওর জন্য না, যখন মানে ভিড় টিড় থাকে না, একদম বাজার ফাঁকা হয়ে যায়, তখন আমি যাই, মানে ওই 9টা কি 9:30টার দিকে যাই, বা 8টার পরে যাই, তখন বাজারটা ফাঁকা হয়ে যায়। তখন যাই, একটু চপ টপ খাই, একটু বসে থাকি, কারণ সারাদিন কোথাও বেরোনো হয় না, তখন একটু ভালো লাগে। তারপরে সবার সঙ্গে চলে আসি। আর নিজেদের দোকান যাই বা না যাই সেটা আমার ব্যাপার। একটু গেলেই না লোকজন, একজন বলছে যে মানে আমাদের পাশেই আর কি দোকান দিয়েছে, বলছে যে বড় গোষ্ঠী নিয়ে দেখো দোকানে চলে এসেছে। তো আমি তখন ভাবছিলাম উত্তর দেবো যে আমরা তো দোকানের ভাড়া দিই, তোমরা তো ফ্রিতে বসেছো, তাই না? এটা কিন্তু ঠিক। আমরা আমাদের দোকানে ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে মাসে, আমাদের তো এমনি এমনি দেয়নি। আর তুমি তো ফ্রিতে বসেছো, হাটবারের দিন ফ্রিতেই তো বসেছে, হয়তো নিলেও কিছু টাকা নেই বলো। আর আমাদের প্রত্যেক মাসে মাসে ভালো টাকা দিতে হয় ঘর ভাড়া, তাহলে ওটা কি ফাও? আমাদের দোকান, আমরা ঘর ভাড়া দিচ্ছি, আমরা সবাই মিলে আসবো না কি আসবো সেটা আমাদের ব্যাপার। তাতেও মানুষের সমস্যা, জানো তো। বেশি বলে ফেললাম। আসো আসো, ঘরে আসো, যাও তুমি দোকানে যাও। আমার তো দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জানতাম আমার দোকানে যাওয়া হবে না, কারণ রাজ খুবই কাজে ব্যস্ত হয়ে গেছিল। ও বলছে তোমার আসতে হবে না, আমি বলছি ঠিক আছে চলো, আসতে হবে না তাহলে যাবো না। আমারও ভালো হলো, এখন আবার জামা পরো আবার খোলো। আর এখন দোকান থেকে সবাই বাড়িতে চলে এসেছে, আর এখন আমি ভিডিও করছি, এতক্ষণ আমি ল্যাদ খাচ্ছিলাম। আর আমার জন্য কি কি নিয়ে এসেছে দেখবে। কেন গো এত কিছু হাসছে? তোমাকে একজন কমেন্ট করেছে রাজদা ওরকম ভাবে থাকে কেন, কেমন ভাবে থাকে? হাসে না, কথা বলে না, শোনা যায় না কথা, তুমি কিভাবে থাকো কোয়েল? তাই বলেছে। এমনি কথা বলি, কিন্তু আমার তা কথা তুমি শোনা বলো যায় এই না। চকলেট গুলো কেন এনেছো তুমি? এমনি এনেছি, তুমি এগুলো খেতে ভালোবাসো তাই। খেতে ভালোবাসি? ও আচ্ছা, খেতে খেতে ভালো। ভালোবাসো তুমি, ভালো খাও। আসলে এনেছে হচ্ছে, আর শরীরটা খারাপ লাগছে তাই। আর সঙ্গে এনেছে হচ্ছে এগরোল, কারণ রাত্রে আজকে ভাত রান্না হবে না, তাই আমার জন্য এগরোল এনেছে, কারণ আমার খিদে পেয়েছে, তাই তো।
সবাই কোথায় ডাক দাও একটু, সবাইকে দিই। তুমি জানো আমি দিয়ে দিয়ে খাই সবাইকে। লজ্জা না পাচ্ছে। আটটা নাও। মার একটা দে। তাই তো করছি, মানে ডাক শোনে না, ঘুরে চলে যায়। আমি শুধু বলেছি যে একটা বেশি আনছি। পইটা ছোট্টটা দাও না, আছে দুটো। আচ্ছা ভাবি দে। এখন সবাই মজার গল্প করছে। কি এই বলো কি গল্প করছো তোমরা? শুননি আমার একটু বলবা না? ঠিক আছে আমিও বলবো না, গল্প করতে কই যায়? আমিও কিছু শেয়ার করবো না। নিজে যে সময় একটা জিনিস নিয়ে মানে যে জায়গা হাসার কথা না, একটা সিম্পল ব্যাপার নিয়ে এরকম করে। মধু দোকান যাইও বার্তান আছে কি আছে ওর মাসি আইছে। আমরা একটু আগে একটা ব্যাপার নিয়ে হাসতেছি, বলে হাজার না যাও তো এই জায়গাতে সবাই। না গোপনে এই অনেক বাজে, 11:30 মতো বাজে, আর এখন আমি ঘুমোবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর তোমরা একজন কমেন্ট করেছিলে আমরা কি এক ঘরে থাকি? হ্যাঁ আমরা সবাই এক ঘরের মধ্যে থাকি। আর কিছুই না। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট দেখে আমার আরো ভালো লাগে ভিডিও বানাতে। এই এক ঘরে থাকাটা কিন্তু একটা সময় মিস করবো ঘরে হ্যাঁ গিয়ে। কারণ ওই দেখবা যখন ঘর হয়ে যাবে যার যার মতো শিশু যার যার রুম personal। আলাদা, যার যার রুমে তারা থাকবে। এই বা আমার দোকানের আসলো আমরা আমাদের রুমে চলে যাবে, আমরা আমাদের রুমে, পন্নির রুমে, বাইরের রুমে, মানে কারোর সাথে এরকম এই কন্ট্যাক্টটা থাকবে না। কে বলেছে থাকবে? মানে থাকবে কিন্তু এই যে মনে করো এখন এই যে ব্যাপারটা হয় দোকানের থেকে আসার পর সবাই একসাথে জড়ো হয়ে কথা বলা, গসিপ করা, এই জিনিসগুলো তখন আর থাকবে না। তখন এই জিনিসটা মিস করবো। চাইলেই থাকবে, এটা হচ্ছে নিজেদের মধ্যে। কারণ ধরো দোকান থেকে আসলো, আমরা সবাই নিচে চলে আসলো, আর আমি যদি একা একা উপরে থাকি, বুঝতে পারলে, তাহলেই থাকবে, অবশ্যই থাকবে। এটা হচ্ছে নিজেদের মধ্যে। সেটা যতই হোক এইভাবে আর থাকবে না গো। হ্যাঁ এটা ঠিক, সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়। তো চলো গাইস ভিডিওটা শেষ করি, ঘুম পাচ্ছে প্রচন্ড। আমি তো হচ্ছে মাথা দিলেই ঘুমিয়ে পড়বো, এখন জানি না কেন তো ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।